ছোট থেকে বড় যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না, তাদের যদি ঠিক এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা চেটেপুটে খেয়ে নেবে 100% গ্যারান্টি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর ঘন্ট, যেটা নাকি একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ চিরদিনই, বারবার খেতে ইচ্ছে হবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা কুমড়ো নিয়েছি। কুমড়োর পিসটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর এখানে দুটো আলু নিয়েছি, আলুগুলোও খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কুমড়োর যতটুকু সাইজের টুকরো করবেন আলু কিন্তু তার থেকে হাফ সাইজ রাখতে হবে, কারণ কুমড়োর থেকে আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ে কিন্তু টেস্টটা বেশি হয়। ঘি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে এতে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব। এইখানে ছোট বাটির 1 বাটি মানে 150 গ্রামের মতন গোবিন্দভোগ চাল দিয়েছি। চালগুলো কিন্তু দেখা যাচ্ছে সাদা সাদা হয়ে ফুলে উঠেছে, মানে চালগুলো ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন চালগুলো বেশ মুড়ির মতন সাদা সাদা হয়ে আসছে, তখনই কিন্তু চালগুলোকে ঘি ছেঁকে তুলে ফেলতে হবে। চাল তুলে ফেলে বেঁচে থাকা যে ঘিটুক রয়েছে ওই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। যদি ঘরে কাজু কিশমিশ না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন কাজু কিশমিশটা এই রেসিপিতে ব্যবহার করতে। কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেল, এবার তুলে ফেলবো। কাজু কিশমিশ তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণ কিন্তু একদম অল্প, এইখানে 4 চা চামচ তেল দেওয়া হয়েছে। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে নেওয়া আলু। আলু যখন 40% সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময়ে আলুর মধ্যে দিয়ে দেব ডুমু করে কেটে নেওয়া কুমড়ো। কুমড়ো ও আলু একসাথে ভাজতে হবে। এবার কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, কুমড়ো ও আলুর কালারটা কিন্তু দারুণ আসবে। দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আলু ও কুমড়ো ভাজবো। গ্যাসের ফ্লেম হাই রেখে কুমড়ো ও আলু ভাজতে হবে, যেন কুমড়োর থেকে কোনো রকম জল ছাড়তে শুরু না করে। কুমড়ো ও আলু যখন হালকা একটু লালচে গায়ে রং ধরবে ঠিক তখনই কিন্তু তুলে ফেলতে হবে। এরপর কুমড়ো ও আলু এবার তুলে নেব, আর কড়াইতে দেব সামান্য সর্ষের তেল। এই রেসিপিতে বেশি কিন্তু কোনো রকম তেলের একদমই প্রয়োজন নেই। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর লবঙ্গ। দেব 1 চা চামচ সাদা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর সুন্দর যখন তেলের থেকে ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিতে হবে 1 চামচ আদার পেস্ট। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে, আর নিরামিষ হলে কি খেতে কিন্তু টেস্ট দারুণ। আদাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর আদা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট।
এইখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। এবার আদার সাথে টমেটোটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে, যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ না যায়। টমেটোর থেকে কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো টেস্টের জন্য। দেব 1 চা চামচ লবণ। আগে যেহেতু লবণ দিয়েছি সেই কারণে লবণের পরিমাণটা বুঝে দেবেন। দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু সম্পূর্ণই আলাদা। দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা একসাথে কষিয়ে নেব। আর মশলা যেন নিচে লেগে না যায় সেই কারণে সামান্য জল দিয়ে কষাতে হবে। এইখানে একবার দেখিয়ে দিচ্ছি, কুমড়ো আলু একসাথে ভেজে রাখা আছে, গোবিন্দভোগ চাল আর হচ্ছে কাজু কিশমিশ ভাজা। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালের মধ্যে দিয়ে দেব 1/2 গ্লাস জল। এখানে কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা চালের সাথে মিশিয়ে নেব। আগে চাল দেওয়ার কারণ হচ্ছে কুমড়ো ভাজা আছে, কুমড়ো কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, সেই কারণে। জল ফুটে গেছে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব চালটা সিদ্ধ হবার জন্য। যেহেতু গোবিন্দভোগ চাল সেই কারণে বেশি কিন্তু সময় লাগবে না। চালটা ঠিক 50% সিদ্ধ হবে সেই পর্যায় পর্যন্ত সিদ্ধ করতে হবে। 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব চালটা সিদ্ধ হলো কি না। চাল কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো ও আলু। কুমড়ো ও আলু চালের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাজু ও কিশমিশ। এইখানে যদি আপনারা চান সামান্য একটু জল ব্যবহার করতে পারেন, আমি কিন্তু জল দেব না, কারণ কুমড়ো ও আলু সিদ্ধই করা আছে, হাফের বেশি ভাজাতেই সিদ্ধ আছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢেকে দিলেই কিন্তু কুমড়োর থেকে যে সামান্য একটু জল বেরোবে ওতেই কিন্তু সমস্ত কিছু সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর যে চালটা 50% সিদ্ধ হবে সেটা হবার জন্য। 5 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব আর চেক করে নেব সমস্ত কিছু সমানভাবে সিদ্ধ হলো কি না। এই রেসিপিটা কিন্তু একদম মাখামাখাই, খেতে বেশি টেস্ট। জলের পরিমাণটা আপনারা কিন্তু বুঝে দেবেন। এবার দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দেবার আগেই কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার ঘি ও গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটি পাত্রে সার্ভ করে দেব। আমি রিকোয়েস্ট করব একবার হলেও রেসিপিটি তৈরি করে পরিবারের সকলকে পরিবেশন করুন, বাহবা কিন্তু অবশ্যই পাবেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর ঘন্ট। রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।